গল্প লিখেছেন শুভ। আমি অনন্যা। আপনারা শুনছেন অনুভূতিকা, যেখানে অনেক রকমের গল্পের ভান্ডার রয়েছে। আসুন আর শুনুন আমাদের গল্পগুলো। চলুন শুরু করি। আজকের গল্পের নাম বোবায় ধরা রাত। রাতারপাড়া গ্রামটি ছোট হলেও এর ইতিহাস বেশ রহস্য। বহু বছর ধরে গ্রামের লোকজন বলে আসছে এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে। বিশেষ করে গ্রামের কিছু বাড়িতে রাতের অন্ধকারে এক ধরনের অদ্ভুত অনুভূতির কাজ করে। কিন্তু মানুষ অভিযোগ করেছেন তারা ঘুমের মধ্যে বোবায় ধরার অভিজ্ঞতা পেয়েছে। কারো মতে এটি শরীর বিজ্ঞান সংক্রান্ত ব্যাপার, কিন্তু অনেকে বিশ্বাস এর পেছনে লুকিয়ে আছে অশরীর শক্তির হাত। রমিজ মিয়া ছিলেন একজন কাঠুরে। দিনভর কাঠ কাটাই ছিল তার পেশা, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করতেন। তার চরিত্র ছিল এক ধরনের নির্দয়তা। তিনি কখনো ভাবতেন না তার কোনো কাজ অন্য কারো ক্ষতি করেছে কিনা। একদিন গ্রামের প্রতিভাশালী এক ব্যক্তি তাকে ডেকে বললেন, গ্রামের শেষ প্রান্তে পুরনো বট গাছটা কেটে ফেলতে, কারণ জায়গাটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে। গাছটি ছিল বেশ পুরনো এবং গ্রামের বয়স্করা বিশ্বাস করতেন এটি কোনো আত্মার আশ্রয়স্থল। তারা বারবার রমিজকে সাবধান করে বললেন, এই গাছটি কেটে দিও না, এতে বাস করে এক আত্মা। কিন্তু রমিজ মিয়া এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। তিনি মনে করলেন এটা নিছকই গল্পগুজব। পরদিন সকালে রমিজ তার কুড়াল হাতে নিয়ে বট গাছ কাটতে গেল। প্রথম আঘাতটি দেওয়ার পরপরই কেমন যেন একটা শীতল বাতাস বইতে লাগলো। তার চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। গাছ কাটতে গিয়ে তিনি এক অদ্ভুত জিনিস খুঁজে পেলেন। একটি পুরনো পিতলের পাত্র, যার গায়ে কিছু সংস্কৃত লিপি খোদাই করা ছিল। রমিজ এই পাত্রের কোনো গুরুত্ব না দিয়ে সেটি মাটিতে পুঁতে ফেলল এবং গাছ কাটার কাজ চালিয়ে গেল। বট গাছ কাটার পর থেকেই রমিজের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন তার ঘরের চারপাশে হাঁটছে। মাঝে মাঝে তিনি অনুভব করতেন কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু তিনি যখনই আলো জ্বালিয়ে তাকাতেন তখন কিছুই দেখতে পেতেন না। এক রাতে প্রচন্ড ক্লান্ত হয়ে রমিজ মিয়া ঘুমিয়ে পড়ে। রাতের মাঝখানে তার ঘুম ভেঙে গেল, কারণ তার মনে হলো কেউ যেন তার বুকের ওপর বসে আছে। তিনি নড়তে পারছেন না, কথা বলতে পারছেন না, শুধু চোখ দুটো খোলা ছিল। তার চোখ ঘরের কোণের দিকে গেল, যেখানে অস্পষ্টভাবে একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। অন্ধকারের মধ্যেও মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল।
সেই ছায়ামূর্তির চোখজোড়া যেন জ্বলছিল, আর সে ধীরে ধীরে রমিজের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে এলো। তুমি আমাকে চিনতে পারো? তুমি আমার ঘর নষ্ট করেছো, এখন কি করবে? রমিজ মিয়া প্রাণপণে চেষ্টা করলেন উঠে বসতে, কিন্তু পারলেন না। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। তিনি মনে করতে পারলেন সেই বটগাছ কাটার দিনের কথা। মনে পড়ল সেই পিতলের পাত্রটির কথা, যেটা তিনি গুরুত্ব না দিয়ে মাটিতে পুঁতে রেখেছিলেন। রমিজের মনে হলো হয়তো সেই পাত্রের সঙ্গে এই ছায়ামূর্তির কোনো যোগ আছে। ছায়ামূর্তি ধীরে ধীরে তার বিছানার সামনে এসে দাঁড়াল। তার মুখের অভিব্যক্তি একবার রাগী, এবার দুঃখী হয়ে উঠেছিল। মূর্তিটি হঠাৎ বলল, আমার অস্তিত্ব মুছে দিয়েছো, আমার স্মৃতি ধ্বংস করেছো, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। রমিজের বুকের ভিতর প্রচন্ড ব্যথা অনুভব হতে লাগল। তিনি শ্বাস নিতে পারছিলেন। তার মনে হলো এবারই হয়তো তার মৃত্যু হবে। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আজানের শব্দ এলো। মুহূর্তের মধ্যে সবকিছু মিলিয়ে গেল। তার শরীর ঘিরে পেল নড়াচড়া। তিনি লাফিয়ে উঠে গেলেন, কিন্তু ঘরের কোণে দেখলেন সেখানে এখনো কালো ছায়ার মতো কিছু একটা টলমল করছে। কয়েক সেকেন্ড পর সেটিও মিলিয়ে গেল। রমিজ এরপরই গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে গেল এবং তার অভিজ্ঞতার কথা খুলে বললেন। তারা তাকে পরামর্শ দিলেন সেই পিতলের পাত্রটি পুনরায় তুলে এনে সঠিকভাবে পবিত্র স্থানে রাখতে হবে। রমেশ সেই পাত্রটি মাটি থেকে তুলে এনে গ্রামের পুরনো শ্মশানের কাছে একটি পবিত্র স্থানে রেখে এলেন। তারপর কয়েকজন পণ্ডিত সেই জায়গায় যজ্ঞ করলেন। এরপর থেকে রমিজের জীবনে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। তবে সেই ভয়ঙ্কর রাত্রের স্মৃতি আজীবন তার মনে গেঁথে রইল। তিনি বুঝলেন কখনো কিছু না জেনে কোনো কিছুকে ধ্বংস করা উচিত নয়, কারণ কিছু জিনিস যা পেছনে এক অজানা শক্তি কাজ করে, যা মানুষের চোখে ধরা পড়ে না।